সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী ও সংলাপ নিয়ে সভা ও পদযাত্রা। এবার সেই কর্মসূচি নিয়ে নানুরে, থুপসারা ও ননগড় কড্ডা অঞ্চলে শনিবার হয়ে গেল বিশেষ সভা। এদিন ওই দুটি অঞ্চলে বিশেষ পদযাত্রার মাধ্যমে করা হয় উন্নয়নের সংলাপ ও পাঁচালী নিয়ে সভা। ওই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, দুই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। জানা গেছে, গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন, সেই খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই সভার আয়োজন। সভাধিপতি বলেন, সাধারণ মানুষের যা সাড়া তা আমরা উপলব্ধি করতে পারছি। এমনকি বীরভূমে 11টি বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে বলে তিনি আশাবাদী। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। ঠিক আছে। অবশ্যই বলবেন। ওনার আগে আমি আমাদের মহিলা নেত্রী, জেলা মহিলা নেত্রী আছেন, ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে উন্নয়নের যে সংলাপ বাড়ি বাড়ি এবং গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবে, আজকে আপনাকে প্রচার করে দেখা গেল। দেখুন, আজকে আমি প্রচার করতে আসিনি, আজকে আমি অতিথি হিসাবে এসেছি। এখানে যারা দায়িত্ব আছেন, আমাদের জেলার মহিলা নেত্রী, ব্লকের মহিলা নেত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চলের প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি এবং মামাটি মানুষের সৈনিক যারা আছে, তাদের একটা নামের লিস্ট করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী যাদের দায়িত্ব আছে তারা এখানে এসেছে। এর আগে আমি গিয়েছিলাম মেনকড্ডা অঞ্চলে, ওখানে বিধায়ক সাহেব ছিলেন, ওখানে টিম তৈরি করা আছে, এখানে টিম আছে। 3টে টিম নানুর বিধানসভার প্রত্যেকটি এরিয়ায় ঘুরছে। তো আমি দেখতে এসেছি যে আমার যারা সহযোদ্ধা, সহকর্মীরা, আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটা তারা সঠিকভাবে পালন করছে কিনা, আর যেখানে তারা উন্নয়নের যে সংলাপ সেই নিয়ে বক্তব্য রাখছে বা মানুষের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলছে কিনা। কিন্তু আজকে এসে থুপসারা অঞ্চলে যে দেখতে পেলাম, এখানে কয়েক হাজার মায়েদের, বোনেদের সামনে আমাদের যারা নেতা নেত্রীরা আছে, যারা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধিরা আছে, তারা বক্তব্য রাখছে এবং তারা উন্নয়নের পাঁচালী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র 15 বছরে যে উন্নয়নগুলো করেছে, সেই উন্নয়নগুলো তারা তুলে ধরছে। মানুষ সেগুলোকে মন দিয়ে শুনছে এবং আমার দৃঢ় বিশ্বাস, এই উন্নয়নের নিরিখে বাংলার মানুষ 2026 নির্বাচনে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আশীর্বাদ করবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে বাংলায় চতুর্থবারের জন্য 250-রও বেশি আসন নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসবে। তো মানুষের যে সাড়া, সেটা দেখে আমরা উপলব্ধি করতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছেন এবং 250-রও বেশি আসন নিয়ে, এবং বীরভূম জেলায় যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে। আপনার বক্তব্যে শোনা গেল যে ভোট এগেন্ডে যে পরিযায়ী পাখির মতো কেউ কেউ আসে টাকার অবস্থায়, কারা কারা? অবশ্যই সে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কারণ 365 দিন অন্য রাজ্য থেকে বিজেপি বা অন্য কোনো দলের নেতারা বাংলায় আসে না। ভোটে 21 নির্বাচন এসেছিল, তারা বাংলায় বলেছিল ডবল ইঞ্জিনের সরকার হবে, ডবল সেঞ্চুরি হাঁকাবো। একটা সেঞ্চুরি হাঁকাতে পারেনি, কারণ তারা এনআরসি সিএ করতে চেয়েছিল। বাংলার বাঘিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন, সারা ভারতবর্ষে তারা এনআরসি সিএ করতে পারেনি। তার ফলে ডবল ইঞ্জিনের সরকার বাংলায় আনতে পারলো না, ডবল সেঞ্চুরি হাঁকাতে পারলো না। তারপর তারা বাংলা মানুষের পেটে লাথি মারলো, 100 দিনের কাজের টাকা দিল না।
তারপর 23-এ নির্বাচনে বাংলা মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সারা বাংলার যে জেলাগুলো আছে প্রত্যেকটি জেলাতে জোড়া ফুল ফুটেছে। একটাও জেলা পরিষদ বিজেপি পায়নি, অন্য কোনো দল পায়নি। তারপরে তারা 24-এ নির্বাচনে এলো, আবাস যোজনা বাড়ি বন্ধ করে দিল। বাংলা মানুষ, রাজনীতি সচেতন মানুষ, তার লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী ভোট দিয়েছে। বিজেপির 1.5 ডজন এমপি ছিল, সেটা 1 ডজনে নেমে গেছে। অপেক্ষা করুন, 26-এ নির্বাচন আসছে, বিজেপি নেতারা টাকার বস্তা নিয়ে আসছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলার উন্নয়ন তারা করেনি, বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে, বাংলার ভাতে মারার চেষ্টা করেছে। এসার নাম করে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। হাজার হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বাংলা মানুষ রাজনীতি সচেতন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ। 26-এ নির্বাচন তা প্রমাণ করিয়ে দেবে। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, 250-এরও বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মঞ্চে বসছে। সেটাই সঠিক হবে। 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মঞ্চে বসবেন। দেখুন, নির্বাচন কমিশন যেটা করছে সেটা আপনিও জানেন, আমিও জানি, সারা বাংলা মানুষ বুঝতে পারছে। বিজেপি সরকার, বিজেপি নেতা মন্ত্রীরা যে কথাগুলো বলছেন ওরা সেটাই করছেন। বিভিন্ন দিনের পর দিন গাইডলাইন চেঞ্জ হচ্ছে। আজকে বলছে এক, সকালে বলছে আর এক। আজকে বলছে মাধ্যমিকে অ্যাডমিট চলবে না, কালকে বলবে আধার কার্ড চলবে না, তারপর দিন বলবে ভোটার কার্ড চলবে না, তারপর দিন বলবে সারা বাংলা মানুষ ভোটার দিকে অধিকার প্রয়োগ করতে পারবে না। কিন্তু বাংলার মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবে সেই পথে আমরা চলবো। দিনের শেষে একটাই কথা বলবো, যতই কারিগরি করুন, যতই নাটকবাজি করুন, যতই ফর্মুলা আপনারা একের পর এক দেন, 26-এ নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আছে, থাকবে। 250-এরও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসছে। আর আপনারা বাংলায় যে ভোটার যারা আছে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছেন। মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে, সেটা চেষ্টা করছে বিজেপি। লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মামাটি মানুষ শরীরে পথ দেখাচ্ছে এবং সেই পথে আমরা হাঁটবো। প্রত্যেকটি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, সেটা আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে সুনিশ্চিত করবো। দাদা, 26-এ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার রাজ্য সফরে এসেছেন এবং রেলের বেশ কয়েকটি প্রকল্প শিলান্যাস করবেন এবং উদ্বোধন করেছেন নতুন বন্দে ভারত ট্রেনের। কি বলবেন? আমরা তো বুঝতেই পারছেন, আপনার মুখ থেকে শুনছি 26-এ নির্বাচন আগে, কিন্তু 24-এ নির্বাচন থেকে 26-এ নির্বাচন এর মাঝে কিন্তু প্রধানমন্ত্রী আসেননি। 26-এ নির্বাচন আগে, 24 থেকে 26-এ নির্বাচন আগে আর বিজেপি কোন নেতা মন্ত্রী কিন্তু বাংলা আসেননি, কারণ 1.5 ডজন থেকে 1 ডজন নেমেছিল। তারা বুঝে গেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা মানুষ আর কাউকে চেনে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন তার নিরিখে বাংলার মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছেন। আপনি উদ্বোধন করতে আসুন, আর জেলায় জেলায় ঘুরুন, আর গ্রামে গ্রামে ঘুরুন, টাকার বস্তা নিয়ে এসে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করুন, নতুন নতুন দল তৈরি করুন, লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। এবং ভোটের আগে রেলের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে উপহার দেবে বলে জানাচ্ছেন। বাংলাকে কি উপহার দেবে সেটা বাংলা মানুষ ভালো করে বুঝে গেছে। বর্তমানে আপনি দেখুন না, বীরভূম জেলায় বিজেপি কোনো সভা সমিতি হয়েছে 24-এ নির্বাচনের পরে? 26-এ নির্বাচনের প্রাককালে শুরু হয়েছে। আর বিজেপিটা করছে কারা? সেই বামফ্রন্টে হারমাদদের একটা অংশ, যারা বিগত দিনে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি করেছে, বন্ধের রাজনীতি করেছে। বাড়ি থেকে, মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে টেনে নিয়ে এসে নৃশংস নির্মমভাবে হত্যা করেছে। সুমপুরে 11 জন ক্ষেত মজুরকে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাদেরই একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়া আছে।
বাংলা মানুষ চিনে গেছে, বুঝে গেছে, জেনে গেছে। বাংলা মানুষ রাজনীতি সচেতন মানুষ, বাংলা মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখাচ্ছে, বাংলা মানুষ সে পথেই হাঁটবে। আপনি টাকার বস্তা নিয়ে আসুন আর ধর্ম নিয়ে রাজনীতি করুন, লাভ হবে না। 26শে নির্বাচনে গণনা কেন্দ্রে আসবেন, বাক্স যখন ওপেন হবে শুধু জোড়া ফুলই দেখতে পাবেন আর আপনারা সর্ষের ফুল দেখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট সভার পর ফের রামপুরহাটে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী। আমি আবার বলছি কথাটা, শুভেন্দু অধিকারী আসুক, প্রধানমন্ত্রী আসুক, স্বরাষ্ট্রমন্ত্রী আসুক, রেলমন্ত্রী আসুক, বাণিজ্য মন্ত্রী আসুক, যে কোনো মন্ত্রী আসুক, যে কোনো নেতা আসুক, বাংলা মানুষ বুঝে গেছে 26শে নির্বাচন এসেছে তাই তারা আসছে। বাংলা মানুষ বুঝে গেছে ভোট এসেছে তাই ভোট পাখিরা আসছে। বাংলা মানুষ বুঝে গেছে যে ছলা কলা করে লাভ হবে না, এরা বাংলার উন্নয়ন চায় না। বাংলা মানুষে 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, বাংলা মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে, এছাড়ার নাম করে বাংলা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। সেটা বাংলা মানুষ বুঝে গেছে, যোগ্য জবাব ব্যালট বক্সে দেবে।